আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এই বয়া বাই M1 মাইক্রোফোনটি নিয়ে। এই প্রোডাক্টটি চিনেন না এমন খুব কম সংখ্যক ইউটিউবার রয়েছেন, কেননা কম দামের মধ্যে নতুন ইউটিউবারদের জন্য এটি একটি খুবই কমফোর্টেবল মাইক। বিকজ এটার যে সাউন্ড কোয়ালিটি, এক্ষেত্রে আপনি যে কাজে ইউজ করেন না কেন, হতে পারে সেটা কোনো অফিসিয়াল কাজ কিংবা হতে পারেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এক্ষেত্রে আপনি আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই আপনি এই বয়া বাই M1 মাইক্রোফোনটি ইউজ করতে পারেন। বাট এই মাইক্রোফোনটি যেহেতু এখন ম্যাক্সিমাম লোক ইউজ করে, সো এই বয়া বাই M1 মাইক্রোফোনের অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে বের হয়েছে। তো এই ক্ষেত্রে যারা আমরা নতুন ইউটিউবার রয়েছি, তারা হয়তো এই মাইক্রোফোনটি ক্রয় করতে গেলে ভেরিফাই করতে পারি না যে আসলে আমরা যে মাইক্রোফোনটি ক্রয় করতেছি সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। অথবা আপনি যদি অলরেডি এই মাইক্রোফোনটি ক্রয় করে থাকেন, তবুও আপনি আজকের ভিডিওটি দেখতে পারেন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার এই মাইক্রোফোনটি ক্রয় করতে গেলে কিভাবে ভেরিফাই করবেন আপনি যে প্রোডাক্টটি ক্রয় করতেছেন সেটি আসলে ডুপ্লিকেট নাকি অরিজিনাল। সো অবশ্যই আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাট তার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো ভিউয়ার্স, এই হচ্ছে বয়ার M1 মাইক্রোফোনের প্যাক। তো এটা আমরা প্রথমত আনবক্সিং করে দেখব। নেক্সট আমরা শিখবো কিভাবে এই বয়ার M1 মাইক্রোফোনটি কেনার সময় আমরা ভেরিফাই করব আমরা যে প্রোডাক্টটি কিনতেছি সেটা অথেন্টিক প্রোডাক্ট কিনা। সো প্রথমে আমরা এই বক্সটি আনবক্সিং করব, দেন আমরা এটা সেটআপ সম্পর্কে জানবো। যদিও এখানে আনবক্সিং করার কিছুই নেই, তবুও আপনারা এটা কিভাবে সেট আপ করবেন এটা জানানোর জন্য আমি আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি। তো আনবক্স করার পর প্রথমত এটা একটা ওয়্যার পাউচ থাকবে, যেটাতে আপনারা এই মাইক্রোফোনটা ক্যারি করতে পারবেন। দেন এখানে কিছু ইউজার ম্যানুয়াল আছে, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তো এই হচ্ছে আনবক্সিং। তো আমরা এখন দেখব এই ক্যারিং পাউচের ভিতর কি কি রয়েছে। সো এই হচ্ছে আমাদের মাইক্রোফোন। এটার যে ওয়্যারটি রয়েছে এটা একটি 6 মিটারের ওয়্যার। এরপর এখানে রয়েছে একটা সিলিকা। তো এই সিলিকাটা কি কাজে ইউজ হয় এটা অবশ্যই আপনারা জানেন। দেন এখানে একটা পলিব্যাগ রয়েছে। তো পলিব্যাগটির ভিতর ছোট্ট আরেকটি পলিব্যাগ রয়েছে, যেটাতে আমরা একটা ক্লিপ দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ক্লিপটি দিয়ে আমরা আমাদের টি শার্টের মধ্যে এই মাইক্রোফোনটি ঝুলিয়ে রাখবো। সো এই গেল ক্লিপ। এরপর এখানে রয়েছে একটা এক্সট্রা কানেক্টর। দেন এখানে নয়েজ রিমুভাল ফোম রয়েছে একটা। এরপর একটা ব্যাটারি রয়েছে। সো এই ব্যাটারিটা তখনই লাগবে যখন আমরা ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ড করব। আমাদের কিন্তু ফোনে যখন আমরা ভিডিও রেকর্ড করব তখন কিন্তু এই ব্যাটারির প্রয়োজন হবে না। সো আমরা এখন দেখব এখানে ক্লিপটা কিভাবে কানেক্ট করব। তো ক্লিপটা লাগানোর সময় অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এই ক্লিপটা কিন্তু একবারে লাগানো যায়। নেক্সট টাইমে যদি এটা আমরা খুলতে চাই তাহলে কিন্তু একটু লুজ হয়ে যাবে। সো অবশ্যই আপনি এই ক্লিপটি ভালোভাবে লাগিয়ে নেবেন। ক্লিপটি লাগানোর পর আমরা এই ফোমটি লাগাবো। আমাদের যে নয়েজ রিমুভাল ফোমটি রয়েছে এটা আমরা ফোমটি লাগাবো। তো আমাদের ফোম লাগানো হয়ে গেল, এখন আমরা ব্যাটারিটা কানেক্ট করব। তো ব্যাটারিটা কিন্তু আমাদের এটার ভিতরে লাগাতে হবে। তো আমরা এখন এটা লুজ দিব। লুজ দেওয়ার পর আপনারা এখানে একটা প্লাস অপশন পাবেন। সো প্লাস অপশনের দিকে আপনারা ব্যাটারিতে যে প্লাস রয়েছে সেদিকে আপনার প্লাস অপশন দিয়ে কানেক্ট করবেন। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে একটা সুইচ দেখতে পারবেন। এখানে আমাদের একটা সুইচ দেওয়া আছে। তো সুইচের দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে স্মার্টফোন। তো আমরা যখন স্মার্টফোনে রেকর্ড করব তখন অবশ্যই এই সুইচটা নিচে দিয়ে রাখবো, এবং ক্যামেরায় যখন রেকর্ড করব অবশ্যই আমরা সুইচটা উপরের দিকে করে রাখবো। বাট আমরা যখন ফোনে রেকর্ড করব তখন কিন্তু আমাদের এই ব্যাটারিটির কোনো প্রয়োজন নেই। তো এই গেল আমাদের মাইক্রোফোন সেটআপ। এখন আমরা শিখবো কিভাবে আমরা এই মাইক্রোফোনটি কেনার সময় ভেরিফাই করবো যে এটা একটি অথেন্টিক প্রোডাক্ট কিনা বা অরিজিনাল প্রোডাক্ট কিনা। তো এটা যাচাই করার জন্য এখানে একটা স্টিকার দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এখানে একটা স্টিকার দেওয়া আছে, এই স্টিকারটা আমাদের উঠাতে হবে। বাট অনেক সময় হয়তো বা কোনো সেলারের কাছে পূর্বের কোনো বক্স থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে স্টিকার থাকবে না, ক্র্যাশ কার্ড থাকবে। সেই ক্র্যাশ কার্ডটি ঘষা দিলে এখানে একটা কিউআর কোড শো করবে। বাট নতুন যেগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলোতে কিন্তু এখানে একটা স্টিকার দেওয়া থাকবে, এই স্টিকারটি আমাদের উঠাতে হবে। তো স্টিকারটি উঠানো হয়ে গেলে এখানে একটা কিন্তু কিউআর কোড শো করবে, এই কিউআর কোডটি আমাদের স্ক্যান করতে হবে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ফোনে একটি কিউআর কোড স্ক্যানার ইনস্টল দিতে হবে। সো আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। তো আমাদের প্রোডাক্টটি অথেন্টিক কিনা এটা যাচাই করার জন্য অবশ্যই আমরা এরকম একটা কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে নিব। দেন আমরা এটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে যে কিউআর কোডটা পেলাম এটা আমরা স্ক্যান করে নিব। স্ক্যান করার পর এখানে একটি অপশন চলে আসবে ওপেন। আপনারা এখান থেকে এই লিঙ্কটি ওপেন করে নেবেন। তো আমাদের কিন্তু অটোমেটিক বয়ার ওয়েবসাইটটিতে নিয়ে এসেছে, এবং এখানে অটোমেটিক আমাদের একটা কোড বসে গেছে, এটা আমরা অ্যালাউ করে দিব। দেন এখান থেকে ইনকোয়ার অপশন, এটাতে আমরা প্রেস করে দিব।
সো আমাদের প্রোডাক্টটি যদি অথেন্টিক হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এখানে অটোমেটিক টিক মার্ক চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন কালার একটা টিক মার্ক চলে আসছে। তো আপনার প্রোডাক্টটি যদি অথেন্টিক হয়ে থাকে তবেই কিন্তু আপনাদের এখানে গ্রিন কালার টিক মার্কটি চলে আসবে। অথবা এখানে যে ভেরিফাইং পিকচারটি আছে এই পিকচারটি এবং প্যাকেটের গায়ের পিকচারটি সেমভাবে মিলে যাবে। আপনারা চাইলে এই ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো অনেকে হয়তো বলতে পারেন এই একই করে তো অন্য কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বের হতে পারে, বাট এটার কোনো অপশন নেই, কেননা এই কোডটি আমরা একবারই স্ক্যান করতে পারবো। এই কোডটি যদি আমরা আবার স্ক্যান করি তাহলে কিন্তু আমাদের স্ক্যান হবে না। তো আমি আপনাদের আরেকবার স্ক্যান করে দেখাচ্ছি। তো এখন যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু আমাদের পূর্বের মতো আসবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট টাইম যদি আমরা ওই কিউআর কোডটি স্ক্যান করি তাহলে কিন্তু আমাদের এখানে ওয়ার্ড চিহ্ন চলে আসবে এবং আমরা কবে এই প্রোডাক্টটি প্রথমবার স্ক্যান করেছি তার সকল ডিটেলস চলে আসবে। অর্থাৎ আপনি কোন ডিভাইস থেকে এবং কোন সময় এবং কত তারিখে প্রথমবার এই প্রোডাক্টটি স্ক্যান করেছেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনি বয়া বাই M1 মাইক্রোফোনটি ভেরিফাই করে নিতে পারেন। অনেকে হয়তো কোশ্চেন করতে পারেন যে প্যাকেটের গায়ে আমরা স্ক্যান করলাম বাট ভিতরের প্রোডাক্টটা তো কপি হতে পারে। এক্ষেত্রে কপি হওয়ার কোনো চান্স নাই, কেননা বয়া যতটি প্রোডাক্ট তৈরি করে ঠিক ততটি প্যাকেট তৈরি করে। আর যারা এসব প্রোডাক্ট ডুপ্লিকেট বের করে তারা কিন্তু এই অথেন্টিক কিউআর কোডটি দিতে পারবে না। সো অবশ্যই আপনাদের এই কিউআর কোডটি স্ক্যান করার পর আপনার যে গ্রিন কালার টিক মার্ক আসে তাহলে আপনার প্রোডাক্টটিও অথেন্টিক। এখানে কনফিউশনের কিছু নেই। সো আপনারা এইভাবে এই কিউআর কোডটি ভেরিফাই করার মাধ্যমে আপনার প্রোডাক্টটি অথেন্টিক কিনা এটা যাচাই করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের বয়া বাই M1 মাইক্রোফোনের ফুল রিভিউ। আশা করি আপনারা এই মাইক্রোফোনটি নেক্সট টাইম ক্রয় করতে গেলে আপনারা কখনো ডুপ্লিকেট মাইক্রোফোনটি ক্রয় করবেন না। অবশ্যই আপনারা যখন এই মাইক্রোফোনটি ক্রয় করতে যাবেন সেলারের সাথে আপনারা ডিল করবেন যে আপনারা এই স্টিকারটি উঠানোর পর বয়ার ওয়েবসাইট থেকে আপনারা এই প্রোডাক্টটি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর যদি প্রোডাক্টটি আপনাদের অরিজিনাল হয় তবে আপনার প্রোডাক্টটি বাই করবেন। অন্যথায় যদি প্রোডাক্টটি ডুপ্লিকেট বের হয় তাহলে আপনার প্রোডাক্টটি ক্রয় করবেন না। এরকম ডিল করে তবে আপনারা প্রোডাক্টটি কিনতে যাবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।